আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে খাসির নেহারি রেসিপি শেয়ার করব। অনেকে নেহারি বলে, অনেকে নলা বলে, অনেকে পায়া বলে। আপনারা কি নামে চেনেন জানি না। এর মধ্যে আমি পাতিলে তেল গরম করে 10-12টা লং এলাচ, তারপর 3টা তেজপাতা দিয়ে দিচ্ছি। 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। লবণটা দিলে কি হয়, পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, নরম হয়ে যায় পেঁয়াজটা তাড়াতাড়ি, ওই জন্য আমি লবণটা আগে দিয়ে দিই। এর মধ্যে সব কিছু মিশিয়ে আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি 4 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিব, 3 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব, সব কিছু ভালোভাবে মিক্স করে ভেজে নেব সুন্দর করে। আসলে যে কোনো তরকারিরই কষানোটাই হচ্ছে মেন। আপনি যত ভালো কষাতে পারবেন তরকারির স্বাদটা তত দ্বিগুণ বেড়ে যাবে। আমি এখনও নতুন রাঁধুনি, তেমন একটা রান্না করতে পারি না, কিন্তু যাই পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এর মধ্যে আমি 2 টেবিল স্পুন লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 2 টেবিল স্পুন ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 টিস্পুন গরম মশলা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো সব মশলা দিবেন। সব কিছু ভালোভাবে মিশিয়ে এখানে আমি অল্প একটু গরম পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে উপরে তেল উঠে আসলে তখন কষানো হয়ে গেছে মনে করবেন। এখন আমি নেহারিগুলা খাসির পায়াগুলা দিয়ে দিচ্ছি সব মশলার মধ্যে। এখানে আমি কয়েকটা হাঁড়িও নিয়েছি খাসির, শুধু নেহারি না। সব কিছু ভালোভাবে মিশিয়ে সুন্দরভাবে ঢাকনা দিয়ে ডেকে কষিয়ে নেব। এর মধ্যে কিন্তু আমি এখন একটুও পানি দিই নাই, অনেকটা পানি বেরিয়ে এসেছে এবং আমি সেই পানিগুলো একদম সুন্দরভাবে কষিয়ে পানিগুলো টেনে নিয়েছি। দেখেন অনেকটা তেল উঠে এসেছে উপরে। আমি কিন্তু ভালোভাবে একদম অফ ক্যামেরায় কষিয়ে নিয়েছি নেহারিগুলো। এই যে অনেকটা তেল উঠে আসার পর এখানে আমি 4 কাপ পরিমাণ পানি দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি কিন্তু 4 কাপেই আমার নেহারিগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি 4 কাপ পরিমাণ গরম পানি দিচ্ছি। গরম পানি দিলে কি হয়, স্বাদটা অনেকটা বেড়ে যায়, যেটা আমি আমার আম্মুর কাছে শুনেছি। তো আমি ওই অনুযায়ী গরম পানি দিয়ে গরুর মাংস বা খাসির মাংস রান্না করার চেষ্টা করি। আমি ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নিচ্ছি। প্রায় 1 ঘন্টা রান্না করার পর মিডিয়াম আছে আমার নেহারিগুলো এরকম লুক এসেছে। অনেকটা কিন্তু হয়ে এসেছে নেহারিটা। এখন আমি ধনিয়া পাতা দিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাবো। এই যে আমার নেহারিগুলা দেখতে তো খুব সুন্দর দেখাচ্ছে, তাই না? আপনারাও বাসায় এইভাবে ট্রাই করে দেখতে পারেন, কেমন হয়েছে জানাবেন। ধন্যবাদ।